অমুক তুমি আসো মিশে সারা বাংলার ধানের শীষে। আরে 20-40টা জেনা করেছি, 1000 কোটি টাকা দুর্নীতি করেছি, এখন ইমানটা লই যদি চলে যায় সে সোজা জান্নাতে চলে যাবে, সে জান্নাত দেখতে পায়। এই জন্য সে সুরত ধরি আপনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা ইতিপূর্বে মারা গেছে হেরকে সুরত ধরিব আইব, আপনারে ধোকা দিব। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আপনার মা সুরত ধরি আইব, আমরা তো সাকরাতুল মউতে চলেন, আহারে কষ্ট, হায়াত রয়েছে আর 1 সেকেন্ড। 6টা স্টেপ থেকে, এটা তো বলছি 6টা স্টেপে কিভাবে রুড়া আইব, 6টা স্টেশন ব্রেক দিব। এরপরে কি তার তোর কষ্ট হয় কে কম আমনে কত হয়েছে? আমি তোর 2 বছর আগে মরছি, দেয় তোর মা না কে রে ইসলাম দূর বেড়া হুদা সিটিং ইসলাম ইসলাম নাই, কবর আজাব নাই, হুজুর এটা দিয়ে ওয়াজ করছে মাল কামাইছে হুদা বাজ বুয়া। মা কি তখন হ্যাঁ তোর মা হ্যাঁ মা চিনছি তো কইব হ্যাঁ তাহলে ইসলাম মিথ্যা। এই মাকে আজরাইল আলাইহিস সালাম এইভাবে নিষ্ঠুরের মতো আজরাইল আলাইহিস সালাম রুহুটার টান দিয়ে বাইর করব। আপনি শেষ চাকা পানসার চাক্কা আমনে চির জাহান্নামী। ইবলিস আবার যাইতে যাইতে কয় ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কি তারে মনো আয় তোর চিনি না বাজি, আয় তোরে পয়লে কইছি আর কি তোর মাছ শুরু দিচ্ছি এ সা আইডেন্টি কার্ড আই এম ইবলিস আই এম ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহর ভয় করি, মা গো রব্বুল আলামিন যে চাচিয়ে লাগব কমা ভাই কিতা কর এর তোর কইবে তো আর শেষ তোর সুযোগ নাই। ওয়াকুর রব্বি ওই যে এরপরে রব্বির জিউলালি আমালু সালিহা, এরপরে কইব আল্লাহ প্রিয় আমাকে আবার ফেরত দেন, আমেরিকার প্রেসিডেন্ট হব না, তোমার বান্দা হব, মুমিন মুত্তাকিদের দলের ভিতরে ঢুকবো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে ভিড়ব। আমার আল্লাহ কয় বান্দার সুযোগ নাই, রূহ লইয়া গেছে। এই দোয়াটা করবে, আল্লাহ বলে দিছে তোমরা আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে পানা চাইবা। হে নবী আপনি বলুন তারা যাতে পানা চায়। এই মৃত্যুর সময় এই যে সুরুত দড়ি হাতে যে দোকা দেয়, সেই সময় তো আপনার নিচের দিকে দড়ি শাস্তি আছে, কেমনে আপনি ইমানটা রাখবেন? হুন্ডা অ্যাক্সিডেন্টে মরলেন, বেহশ রইলেন, সেই সময় দমটা চাইলে কেমনে আপনি কলমাটা পড়বেন? এই চিন্তাটা কোনোদিন করছে? তোমরা প্রত্যেকে সেদিন সব কিছু নিচ্ছকে দেখবা। এই শেষ সময় যদি আপনি ইমান হারা হন বরবাদ। কি আমরা তো নামাজ আল্লাহ রোজা আল্লাহ জিকির আল্লাহ ফরা দিতে আছেন হুজুর ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়তে আছি, কোনো অসুবিধা নাই। আপনি মেইন ফরা দিবেন ইমানের আলা ইতিমারু বিল খাওয়াতিম, অল ওয়েলস দ্যাট এন্ডস ওয়েল। শেষ ভালো যার সবে ভালো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই ইবলিস শেষ সময় আপনার ইমানটারে হাইজ্যাক করব। ইমান ছাড়া যদি আমরা নূহ আলাইহিস সালামের হলাম লাভ হইতো না। নূহ আলাইহিস সালামের হল তো কেনান্না ডাকাত, এতে জন্টার লগে আড়ে, সাগরগার লগে আড়ে, আকাশের লগে আড়ে, ঠিক নিও কত সুন্দরে বলাই নূহ আলাইহিস সালাম, ইয়া বুনাইয়া কাম মা'না ওয়ালা তাকুম মাল কাফিরিন ওয়ালা তাকুম মাল সন্ত্রাসীন ওয়ালা তাকুম মাল সিটিংইন ওয়ালা তাকুম মাল ডিজিটালিন। পুত্রে সোনার লগে আড়িচ্ছা আয় আব্বার লগে নৌকা তোর জানি না, আর উপরে হাত আছে হিসাবের লাগে। আমাকে দোমালা বিল্ডিং পাহাড়ে উঠে যাই, তুই নাই তুই আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়া কয় নূহ আমনে বলেন লা আসিমা আল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম।
ইল্লা মার রহিমা ইল্লা ওই বুড়ি হিজ্ঞা আজকের তুফানে কিচ্ছু থাকতো না ইল্লা মার রাহিম আই ইল্লা বুড়ি হিজ্ঞা কোন বুড়ি মাছরা দই নাড়া বুড়ি অজ্ঞা আছে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছিয়া কসেডি তুফান আইবো তারপরে আমরা আঙ্গর নৌকা তুড়িয়ে এবার ঠিক আছে নূহ আলাইহিস সালাম জোড়া জোড়া প্রাণীগুলো নিয়ে যাইলেন মা পৃথিবী সব শেষ পরে মনে হইলো আহারে বুড়িরে তো কইলাম না বুড়ি তো নাই এ তুফানে শেষ বন্যা শেষ নোয়াখালীর বন্যা বুড়ি শেষ 3 মাস পর যদি পারে যখন এভাবে ঠেকে এবার নূহ আলাইহিস সালাম কাহারে বুড়ি গারে আগে চাই আয় আসেনি বুড়ি মাগা বুড়ির তো আগ মিস ইনফরমেশন কারণে বুড়িটার ধ্বংস করি গেলাইলাম আবার যাইছে বুড়ি আড়ারিটা খোলার দেয় আড়ারিটা হাত দিছেও নাই তো করে বুঝাই বেলা কইয়ের হাল ধরে বুড়ি হরমুলা গাইতে আছে নূহ আলাইহিস সালাম আসসালামু আলাইকুম যেডি আসেনি বালা আসি বালা কি তো আব্বা তুফানের খবর দিতে নিয়ে আইছো কবা কিছু দেন নকলা কইতে আইতাল ন কই তুফানে টর্নেডো সব শেষ কো আজ হয়তো কিছু দেই ন আল্লাহ আল্লাহ রানের ফোন লাগাই বলে ত্রিপল নাইনে কো আল্লাহ এভাবে ইন্ডিয়া তুফান আইলো ব্যাগ শেষ পরশুরাম ছাগল নাইয়া বলগা যে ঘটনা কি তা বুড়িটা রয়েছে কেন বুড়িটা কোনো ত্রাণ লই যেন স্পিড বোর্ডও কেউ নিল না আল্লাহ আল্লাহ শানুয়া ডাক দিয়া কোন হুরে তুমি সিগন্যাল দিতে 10 নম্বর মহা বিপদ সংকেত দিতে ভুলে গেছো তাম পৃথিবীর মানুষ আমার বুড়িটারে ভুলে গেছে আমি আল্লাহ বলতে পারি না আমি আল্লাহর রহমতের ব্যারিকেড দিয়ে আমার বান্দিকে আমি বাঁচাইয়ে দিয়েছি নূহ আলাইহিস সালামের ফলা কান্না ডাকাত সন্ত্রাস হেতে নবীর ফলা হওয়ার কারণেও বাঁচে না নবীদের আপন চাচা আবু তালিব বা কত ডাকাত হেতে নবীজিরে বুক লইছে ফিড লইছে ছোট্টবেলা ধরে খাওয়াইছে লোবাইছে বিয়ে পর্যন্ত করেছে শুধু ইমানের কারণে হেতে শেষ কথা ঠিক কিনা আবু তালিব বা ফাঁড়া যখন সাকরাতুল মউত আইছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাত ওয়াফা তালিবিন فجاء النبي صلى الله عليه وسلم الى ابي طالب ووجد عنده ابا جهل মুগীরাতা আবু তালেবের যখন সাকরাতুল মউত চলে এট দ্য এলিমেন্ট মুহূর্ত রুয়াইয়াত যায় নবীজি গেছে যায় সাইতে তার শিরা আবু জাইল্লা ফাঁড়া আর কে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা ও জাতীয় নেতা 7 জনের 2 জন বই রয়েছে দলীয় বাড়ির কাছে বই রয়েছে আইসিইউতে কনসিউ আইসিইউতে বইছে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সাসা ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ ও সাসা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রিন্সিপাল হুজুরে গো পকেটের মধ্যে সব সময় সিল থাকে যে কোনো কাজের লাগে গেলে সিলটা দিতে তার প্রয়োজনটা সারা কয় সাসা দেখছেন নি জান্নাতের সিল আমার পকেটে আছে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ লাগতো না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আমি সিল মারি দিই আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ আই নবী সাক্ষী দিম আল্লাহর কাছে আপনি মুমিন এর ঘরে ফাকাল আবু জাহালিন আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা ইয়া আবা তালিবিন আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব মুগীরার আবু তালিব বা চোখ টিপ দিতে আছে আবু তালিব আবু জাইল্লা চোখ টিপ দিতে আছে আবু তালিব তুমি কি আব্দুল মুত্তালিবের দলে তো কি হিরি যাইবা নি ঘটনা কিতা রুয়াইয়াত যায় হাতে এটা এই হাঁকে দি আজরাইল আলাইহিস সালাম সাক্কা ফামসার করি বেলা আড়ের আবার সাল এবার আবু তালিব হাতে কইতে আছে হায় হায় হাতে নিজে কয় কলা লাউলা আনতু আইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা ও বাতিজা মুহাম্মদ যদি আমারে কুরাইশবাসীরা বদনামি না করতো তাহলে আমি তোমারে কালিমাটা পড়ি তোমার চক্ষু শীতল করতাম একথা কই সাক্কা ফামসার সাক্কা আরো জোরে নবীজির এত হাজার কোটি কোটি টাকার সহযোগিতা করছে আবু তালেবের মতো সহযোগিতা নবীজির এইভাবে কেউ করে নাই জীবনে মরণে সকল ক্ষেত্রে নবীর কাছাকাছি ছিলেন একদম ছোট্ট বয়স থেকে নবীরে বিয়ে পর্যন্ত করেছে শুধু শিরক থাকার কারণে এই আবু জাইল্লা জাহান্নামী আপনি নামাজ পড়েন কলমা পড়েন যাকাত দেন
আপনার রোমের মধ্যে জানা যাওয়া পাওয়া যায়, মদও পাওয়া যায়, জার্মানের মদ বালারা, যেটা খাইলে বুড়া মানুষ পর্যন্ত জোয়াইনের মতো কথা কয়, ঠিক কিনা? ও মাগো মিশা কথা কইতে মুখে বাজে না। দা ওয়াইন খুব ভালো দামি মদ, মুখে বাজে না। না আমি মা কথা বুঝছেন নি? আসেন তো আবু তালিবা হাতে নবীর জন্য এত কিছু করার পরেও হাতে জাহান্নামী। ওই দেখেন এই আগের হাদিসটা মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। আবু তালিবা নবীজির লগে বেয়াদবি করার কারণে হাতে কি শাস্তি দিছে তাও মুসলিম শরীফের 212 নম্বর হাদিসে লেখা আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم আহওয়ানু আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালানি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। সবচেয়ে জাহান্নামীদের মাঝে যাকে সবচেয়ে কম আযাব দেওয়া হবে সেটা হচ্ছে আবু তালিব। তার পায়ের দোকানে আগুনের স্যান্ডেল লাগাই দেওয়া হবে, আগুনের দিক দিয়ে ঢুকিয়া মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতরাইতে থাকবে। যেটা ইন্দোনেশিয়া দেখলাম পরশু, অগ্নিগিরিতে কিভাবে আগুন টকবক টকবক করে লাভাগুলা, আয় হায় ভয়ঙ্কর দৃশ্য। দেখেন আবু তালেব কত বড় ফাক্কা ইমানদার সাইলন, নবীজির হাতে বিয়া করাইতে আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে। এত তো অভিভাবক আবু তালেব, নবীর অভিভাবক চাচা, বিয়া করাইতে আসেন হুজুর আইব কোনো কাবা শরীফের লগে তো আবু তালেবের বাড়ি, বুঝেন না? আগে হযরত আবু তালিব ইমাম সাহেব খুতবা পড়ার আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান আমিনান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি ফারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। এতে নিজে খুতবা পড়ার সমস্ত প্রশংসা কার জন্য? কে? আবু তালিব বা কে? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ কাবা বানাইছে, হারাম শরীফ বানাইছে, মক্কা বানাইছে। আর বাতিজা মোহাম্মদ তামাম জগতের সব পুরুষের এক পাল্লা রাখলে আর বাতিজার এক পাল্লা রাখলে আর বাতিজা সবচেয়ে ফদল, অনুগ্রহে সব দিক দিয়ে, শিক্ষাগত যোগ্যতা সব দিক দিয়ে সেরা। আলিফলাম এস্তেক রাখি যদি ধরেন আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার? তাহলে তো আল্লাহরে মানেনি কে? জোরে কও কে? ও মা গো, আবু তালিবার হেতের বাপ আব্দুল মুত্তালিব দুনোগা মিলিও খানায় কাবার ভিতরে 360 গা মূর্তি লাগাইছে। এই ঈমান আল্লাহর প্রতি ঠিকই আছে, শিরক করার কারণে সাকা আজ পর্যন্ত আপনার ইমানটারে কদুর কষ্টিপাততে যাচাই করছেন নি? আপনার ইমানটা কি আছে না সত্যি বাজারের গরু গোস্ত মাসে মাসে খায় 800 টাকা দিয়ে দিই? আমাদের ইমান না তা আছে তো। কতজন দেখবেন যে জাহান্নামে বিনে হিসেবে যার করে লেগছে হজ নামাজ কলমা ঠিক আছে, আঙ্গ মসজিদের শেখাপতি এমনি কাশ্মীরও এমনি কি কাশ্মীর, বাহ ইমান তো সাকাতে বাঞ্ছা। উনি ধর্মনিরপেক্ষ মতবাদ মানে ধর্মনিরপেক্ষ তইলে নবীজি মক্কা মুকাররমা ছিলেন 13 বছর। কয় বছর? এই 13 বছরে নবীজি কি শিখেছেন? তাওহীদ রাসালাত শিখেছেন, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, এক আল্লাহ জিন্দাবাদ। মদিনা তৈয়বা হুজুর 10 বছর ছিলেন। কয় বছর? এই 10 বছর হুজুর ইউনিয়ন বোর্ড চালাইছে। মেম্বারের কাজ কি? চেয়ারম্যানের কাজ কি? উপজেলা প্রশাসনের কাজ কি? জেলার কাজ কি? সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, তারপরে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, মরলে জাতীয় দিবস, কন্টা সব কিছু প্রায় 200 যুদ্ধ করে হুজুর প্র্যাকটিক্যালি শিখে দিছে উম্মতেরে। যেই কোনো কাজ আপনি কেমনে করবেন, বিয়ে কেমনে করবেন, স্ত্রীর সাথে কেমনে কথা বলবেন, ক্ষেত খামারি কেমনে করবেন, পশু পাখির সাথে কি আচরণ করবেন, সব কিছু বেশি শিখাই দিচ্ছেন। কোথায়? মদিনা তো এবারে 10 বছরে। তাহলে মদিনা 10, মক্কা মুকাররমা 13, মোট মিলি কত? এই 23 বছর নি মোহাম্মদুর। আর আগর সমাজে চলে হইলো
10 বছরের 13 বছরের মোহাম্মদ। তাইলে কলমা এমনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদ্দুর অর্ধেক কদ্দুর। এই আল্লাহ এই ডাকাতেরা এই ধর্মনিরপেক্ষ মতবাদ আবিষ্কার করে দিছে। অফিসও কি আল্লাহ থাকবো না? পাসপোর্ট ঠিক করতে গেলে, ভোটার আইডি কার্ড ঠিক করতে গেলে হিয়া নাকি আল্লাহ দেন না, কম্পিউটার আইজেন নে মারি এটা 2000 দেন। কাইল্লা তুর্না নিশ্চিত করে আসি এয়ারপোর্টে তুই অ্যাটেন্ডেন্স এতে 3000 কামাল আছে। আর কনে যাবেন লাকসমের তো ফার্স্ট ক্লাসে স্নেকদাতে সিট নেই। আমি কই সিট আং পর্যন্ত কাটছি। পরে কইলাম তো এটা ভুলে কইছি, ওই সিস্টেমে এতে লাকসম তো সিটি আন বেসবো লগে দুগো কি রে তোকে কবা একটা স্ট্যান্ডিং টিকিট হাতে 300 দিছি। তো যিনি রেল ইঞ্জিনটা চালাইলো রাচ্চা ঘুরাটা গুম মারি তে কটা টিয়া হাইব। এইভাবে স্বাধীনতাটা ব্যাস হয়ে যাবে। এই জন্য ধর্ম নিরপেক্ষ রাখলে তো এইভাবে লুডি কাটি খাইবার সুযোগ হয়, ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষ হইলে তো টিয়াটা ফাঁসার করলে আর এটা কি ইয়ে আল্লাহর কি দরকার? আল্লাহ তো কত আগ্রা গোলাত কেমনে যাস, সেখানেও আমার সিসিটিভি আছে। তুই কি ডাইন পাওদি গেলি না বাম পাওদি গেলি, সেখানে আমার নবীর তরিকা মানলি কি না আমি সিসিটিভি ধরে রেখছি। তুই তোর ওয়াইফের লগে মোজামেয়াত করবি, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির মাইয়া নাই দেয়া তো বলে কি তার শারমিন কস বলে নাম জিডে কইডে লইয়ে তোরা সোডস শারমিনের বিয়ে করছে 30 বছরের। আজ যা হানিমুন নাইটে দুলুড়া লাগব আল্লাহ কহ হয়তো নত তুমি আমার নবীর তরিকা আগে বিসমিল্লাহ কই তোর কোয়াল হাত ধরো, কোয়াল ঠান্ডা করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা জাবাল তাআলাইয়া। আল্লাহ সেতির ভিতরে যে সমস্ত কল্যাণ আছে আর দিয়েন। আর এতে 2 নম্বর 3 নম্বরের সিস্টেম এটি দৌড়ে আলা এইটা হলো এতে কোয়াল হাত ট্রাই কইবি এ দোয়াটা হইলে কন দি ধরবি কন রে। এই হুন্ডা কিনবার সময় মাইজদের শক মার্কেটে এই দোয়াটা পড়ি এই হুন্ডার সামনে কিনার দড়ি, তারপর চাবিটা রিসিভ করবি। বিমান কেনার সময় আল্লাহ রসুল এটা শিখেছে, এটা আমার কথা নয়। বিমান কেনার সময় এই চাবিটা লইবার আগে দোয়াটা পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা জাবালতা আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাই। অন বিমান তো কিনে দে হেতারা কি পবিত্র আছে না? মা বোনেরা মাসের মধ্যে কিছুদিন অপবিত্র থাকে না? হ্যাঁ অন্ত সবে দে অ্যাটেন্ডেন্স লিবিতে ছুটিও নাই দেয়া যায় মিন্স লইও মাদ্রাসা চলিয়ে গিয়ে কই আর ইসলাম আসেনি, লাইফ সাপোর্টে গেছে তো মারিলি তো করে আল্লাহ। তো তুই ভাবিলি এনতি ধরি দোয়া করি, তারপর সেখানে দোয়া আছে আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতানা ফিমা রাযাকতানা। আসেনি আসেনি? আগ্রা খোলাতে কেমনে বইবা, কাপড়টা কম তু উড়াইবা, নাবি দি না উর্ফি তু, সেটাও নবীজি শিখে দিছে। ডাইন পাও দিয়ে যাইবা না বাম পাও দিয়ে যাইবা। সত্তার আগ্রা খোলার ইগের নবী শিখাইছে। সত্তার তোর ইউনিয়ন বোর্ডে, উপজেলা প্রশাসনে, ডিসি কার্যালয়ে, সংসদ ভবনে আর নবী নাই কেন? তুই আর সিটারি কত করবি? তুই সিটারি করতে করতে আন বিসমিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ দোয়া বানা আলাইছ। হেতা হারা জিন্দিগি আর রসুলের দুশ্মন আছিল, হেতারে 3 বান দিয়ে হেতারা তাকে বিচার করি এলাম। আচ্ছা রসদি বাজারে ইয়ে লোকটা কেমন আছিল? বাহ আছিল বাহ কেমন আছিল? আর কাকু বাহ ছিল বেগুন কপালা আল্লাহ বলে আসে তাহলে দিয়ে চল তোকে কেন ওকে 100 আরেকশো কপালা আসছিল। তাহলে আয় কিতা কিন্তু আয় কি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম কথা কসাকা। সূরা ফাতিহা হইলে যেভাবে বলা হয় ওয়ালা দাল্লিন, এই সূরাতুল বালাদ পড়লে বলতে হয় বালা ইয়া রাব্বানা। হ্যাঁ আল্লাহ আপনি সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক। এই সূরাটা তেলাওয়াত করলে ইমাম সাহেবের শেষে আপনি বলবেন বালা। সূরা ফাতিহা হইলে কি হয়? আমিন জোরে কও কি করে? তাম পৃথিবীতে আমিন শব্দটা সুন্দর শুনছি মালয়েশিয়ার, ইন্দোনেশিয়া। আমিন এত সুন্দর লাগে। সৌদি আরবের আমিন শুনলাম, দুবাইয়ের আমিন শুনলাম, মিশরের আমিন শুনলাম, মালদ্বীপের আমিন শুনলাম, নেপালের শুনলাম, ভারতের শুনলাম, বাংলাদেশের শুনলাম। বাংলাদেশ তো আমিন লই কবা গুবিয়ে চলে বুঝতি, কিন্তু 2 রাষ্ট্রের মুসলমানে আমিন কয় এত সুন্দর লাগে ভাই, কলজাটা হারিয়ে লেছে গো। আমিন একটা আলাদা সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া বাসীকে তুমি কবুল করো।
যাইছে আইস এতদিন হিংস ইন্দোনেশিয়া তো আমিল মেসকি ইউরোপ মহাদেশ ফেল বেড়া গ্রামের রাস্তাগুলো পর্যন্ত 6 লেন কলেন তোরা মনে করস এদের 7 দিন 5 দিন ছুটি আছিল গেছি গা দৌড়ি রবটা শেষ সাইবাল্লাই আল্লাহ দুনিয়া কেমনে সাজাইছি 6 লেন 100% আলো দিয়ে খুব মাথা দেশটা অস্ট্রেলিয়ার লগে দৈন মাথা জাপান আর চীনের লগে আবার হেদিক সিঙ্গাপুরের লগে পশ্চিম মাথা মালয়েশিয়ার লগে ব্রুনেইয়ের লগে বাংলাদেশের 16 গুণ বড় কয় গুণ মাল থাকলে কত টোরে যাইস পয়সা বেশি লাগতো না দেখবি মানুষ ইবাদত বন্দেগী কত সুন্দর রাস্তাঘাট কোনো হরন নাই 100% দেশটা আলোর নেটওয়ার্কের ভিতরে আলো চলছে মা বোনেরা এই 7:10 মিনিটে প্রত্যেকে জামাতে চলিয়ে ইয়ের কত সুন্দর একসাথে নামাজ পড়ে আমি লাইভে দেখাইছি দেখছিলি নি হ্যাঁ মাগো আঙ্গ দেশ যদি আইয়ে গো মাগো কি বেয়াদব গো মা কারবো গো আহা ইসলাম যেভাবে আসে এ কয়েকটা রাষ্ট্রে দেখলাম যে নবী জামনে বলছে এমনি আস আর আঙ্গনের রিকন্ডিশন হয়ে যায় কত সুন্দর আবাদত বন্দেগী করে পড়তেছে একটা মসজিদ মিলন মেলা মসজিদুল এরশাদ সারাদিন 24 ঘন্টা খোলা মসজিদের সামনের দিকে আছে না মেহরাব পুরা খোলা এ দিয়ে মাছ চাষ করে বড় বড় মাছ হানিয়ের দুধ খোলা খেলার মসজিদের ভিতরে আঙ্গদাসা ইচ্ছা সামনে দিয়ে খোলা রাখলে মসজিদ কমিটিও আগলে গেছে কোন আগলে মসজিদ করছে এই আল্লাহ চাইতেছে একখানি ইউনিভার্সিটি করি পয়লা মসজিদ দিয়ে শুরু করি দেখবি কিভাবে স্থাপত্যগুলো দেখিয়ে আসলাম এতগুলো রাষ্ট্র থেকে হয়েছে এই গুণে পুরা মসজিদ অন্তত বিশাল বড় 150-200 মিটার হবে মনে হয় যেন স্কোয়ার ভিতরে ফিলার নাই এখন এটা কিভাবে টেকনোলজিটা করলো তারা ফিলার ছাড়া মসজিদ আর আঙ্গদাস মসজিদ একখান দেখছি বুঝলি মসজিদ হাসাত এ ধর আষ্টে এতই বইটার ফাঁস এমনি আর কি আর লম্বা এবার ধরেন 16 হাত পিলার 18 গা কইতার না এটা যার হতে আর কই নেবো আর গেরাম আল্লাহ তবে হেতে আর রায় না গাড়ি তুটলে গাড়ির বদনামি করে জিয়ানো যায় হেতে মানে আঙ্গ চোখ ক্যামেরা তো এ জিটা দেই না এটা ক্যাসেট এটা আল্লাহর তরফ থেকে ক্যাসেট এটা বা আল্লাহর ক্যাসেট কার ক্যাসেট এতি বেদবি করি চাই কিন্তু সোজা মুখস কইয়েলাই ঘরের মধ্যেও কইরো কাবজাব করি না কইয়েলাই দোয়ানো দিলে কাঁপ শুরু হয় লাকসম বাজার দিলে কাঁপে তারা কিরে কাঁপস কা পানে কইয়েলে কিন্তু তারের মতো সোজই বই থাকবি আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে তারা যেটা বলে এটা হয়ে যাবে সমাজের কথা কাজে লাগি যায় খবরদার তো এই যে টেকনোলজি গুলা কিভাবে করলো কত সুন্দর মসজিদও গেলে ফরিদ কলজাটা ঠান্ডা হয়ে যায় সব সময় মানুষ মা বোনেরা পর্দার সহিত অবশ্য কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে মানুষ যার মনে কোনো ব্যথা আসি মসজিদে নামাজ পড়ে এত সুন্দর মসজিদ আর আগে মসজিদ একটা 15 মিনিটে খোলে একটা 35 মিনিটে বন্ধ ইমাম মুয়াজ্জিন কাশ দেয় সাবি লাড়ে হাতে কি লাড়ে সাবি লাড়ে মানে বাহারে যাও সাবি লাড়ে মানে কেমনে কইব দাওয়াত আছে তো পারি গিয়া শরীরের ব্যথা শুরু হয়ে গেছে একবার বারিন্দা ধরেন এবার বারিন্দা তো কুত্তে আনতে বাড়ি যান বাইর যান জমাতে সময় ইয়ের নটা মিশর দেখলাম মসজিদ সব খোলা দুবাই দেখলাম মসজিদ সব খোলা তাম পৃথিবীর মসজিদ গুলা খোলা শুধু মাগো আইনে আইসে আঙ্গো বাংলাদেশও কি কয় আল্লাহ তো করে বাইর তো করি গো কি কয় আল্লাহ শারমিনের জামাই রে তোরা তো দিতেন আমি জানি আম্মাজি যারা বিশ্বে ওয়াজটা শুনতেছেন আমার ইউনিভার্সিটিটা আমি জীবন থাকতে করেন লস হইতো না নগরে লাভ করে দিও আমি কমিটিতে থাকবো না এই বিশ্ববাসী শুনছে দেখছে আর আমি ওয়াদা খেলাফ করি না ইনশাল্লাহ এখনো আমি আমলটা করি আমি আপনাদের থেকে কমিটি করে যাব নিবেদিত 20 জন মানুষের কাছে দিয়ে যাব আমার পয়সা আমি দিব আরো দিব আমরা সুন্দর একটা মসজিদ শুরু করি মসজিদের ভিতরে আমাদের ইউনিভার্সিটি আগে শুরু হোক আস্তে আস্তে আমরা করব আমিন কর 01720538581 ওই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানার মোবাইল নম্বর দিয়ে রাখেন আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলবো বাংলাদেশের যেখানে জায়গা পাই
একসাথে 1000 ডিসিমেল জায়গা যেখানে পাই, আল্লাহ তুমি একটা জায়গা মিলাইয়া দাও। আমি মনে করছি একা মাদ্রাসা করবো, দরকার নেই সকলকে নিয়ে করবো, সবারই লোক করলে এটা বরকত আছে। কোবাকুবি হইব তো এল্লা, কোবাকুবি হইব এল্লা আয় দায়িত্বে থাকতেন না, আয় দায়িত্বে না থাকলে কোবাকুবি অর্ধেক শেষ। আর আরো জিজ্ঞাব কি হুজুর কি ইচ্ছে তোকে 1000 জনের কোপ খাওয়ানো তো নাই, গাইরে হাজির থান বালা ওই মই হাতে কমিটি সভাপতি হাতে হাতের কোবা হবই আয় নাই 8টি অত হাতের অ্যাকাউন্টে। কেন বুদ্ধিটা ঠিক আছে না? ঠিক আছে নি? তো নাম লে যাচ্ছা এমনি জয়বে বইরিস তো ডায়েরিটাতে নাম লে আস। আচ্ছা ওয়াজার করে রেডি নি রে, একটু অ্যাড দিলাম আর কি, যেভাবে নাটকের ফাঁকে ফাঁকে অ্যাড চলে না, অ্যাড দিয়ে দিলাম। ঘুমাইয়ে নি? তাইলে সবচেয়ে বেশি দামি কি? ইমান। বেশি দামি কি? এই ইমান ছাড়া আবু তালেবের সাথে কত উপকার করছে। আবু তালেব জীবিত থাকা পর্যন্ত নবীজির গায়ে কেউ ফুলের টোকা দিতে পারে না। এই আবু তালেব মারা গেছে আর নবীজির উপরে মায়ের শুরু হয়েছে, শুধু মায়ের আর মায়ের। তায়েফে মায়ের, মক্কা মুকাররমা মায়ের, সদ্রিরা পর্যন্ত মায়ের, জিয়ানজা হুজুরের গুঁসায় মারে বেজ্জিতি করে। এবার আয় ইমান ছাড়া যত আমলে করো বরবাদ। আর যদি ইমান ঠিক থাকে, কোনো আমল না থাকলেও তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ রাখতে পারেনি। জোরে কোন পারেনি? আম্মাজি আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে নাই, একটা বার হজ করে নাই, হজে কাবা শরীফে ওনার বাড়ি, একটা টাকা যাকাত দেয় নাই। ইসলামের 5টা পিলারের ভিতরে 4টে নাই, শুধু তার ইমান ছিল। কি ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজি খাদিজাতু কাদ আতাতকা ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসামিন লা সাখাওয়া ফিহি ওয়ালা নাসাওয়া। আল্লাহু আকবার। বুখারীর সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। একদিন জিবরিল আমিন আইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আয় এখন নবীজি ওই যে দেখেন খাদিজা সদরিনাটের বাজারে রিয়েন দিয়ে আইতে আছে। নবীজি তাকায় দেখলেন ঠিক তো খাদিজা ইয়ে। জিবরিল আমিন কয় নবী ও এই খাদিজা যদি আপনার কাছে আসে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিয়া, এই খাদিজারে আপনি বলিয়েন আল্লাহ তারে সালাম দিছে, ওয়া মিন্নি আমার পক্ষ থেকেও তারে সালাম কইয়ে, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ। আর 3 নম্বরে কইয়েন খাদিজারে আল্লাহ জাল্লা শাআনহু জান্নাতের শুভ সংবাদ দান করছে। এমন একটা বিল্ডিং, উত্তরা সেক্টরের একটা ফ্ল্যাট, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে সেক্টরে যে উত্তরার এই বাড়িতে জান্নাতের বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, গ্যাদারিং নেই, আনন্দ আর আনন্দ, ওয়ালা নাসাওয়া সেখানে কোনো কষ্ট নেই। অথচ আম্মা খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, অথচ আল্লাহ তারে সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ দিছে। ছোট মোটো কিতাবের হাদিস না, সহিহ আল বুখারীর হাদিস। হাউ ইট ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব? কারণ আম্মাজি এন্তেকালের পর এই নবীজিরে আল্লাহ মেরাজে লই গেছে, সেখানে নামাজ ফরজ হয়েছে হিজরতের সামান্য আগে। তাইলে নামাজ পড়ব কেমনে? দ্বিতীয় হিজরিতে, তারপরে রোজা ফরজ হয়েছে, তারপরে যাকাত ফরজ হয়েছে, আর হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে। তাইলে আমরা এত নামাজ পড়ি, এত রোজা রাখি, ইমান যদি সাকা যদি পাঞ্চার হয় আমরা জাহান্নামে চলে যাব। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র ইমান রাখিয়া কোনো আমল করতে পারেন নাই, তিনি জান্নাতি। জান্নাতি। এবার বুঝছেন নি ইমানের কি দাম? আজ পর্যন্ত আপনার ইমানটা ঠিক করে চাইছেন নি বলে আমার ইমানটা ঠিক আছে নি? ইমান ভঙ্গের যে কারণগুলো আছে এটা আমার ভিতরে আছে কিনা? বা মুনাফিকের খাসলত 28টা, মুমিনের বৈশিষ্ট্য 18টা, 11টা কোম্পানির ওষুধ খেলে ইমানটা ঠিক থাকে। ইমানের ক্যান্সার, আলসার, তারপরে ইমানের জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া হয় না। 11টা ওষুধ আছে। কয়টা ওষুধ? আর মুমিনের বৈশিষ্ট্য কয়টা?
28টা বৈশিষ্ট্য আছে মুমিনের বৈশিষ্ট্য। আর মুনাফিকের খাসলত ওই যেটা বলছি 18টা। তো এই জিনিসগুলো আপনাকে এই মাহফিল আমি কিভাবে বলি বলেন? এটার জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, প্রচন্ড লড়াই চলতে আছে। এমন সময় এক লোক সদরিহাট বাজারে হেলমেট পরা আসছে, তার গায়ে মাথায় লোহার বস্ত্র, হাতে অস্ত্র। আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলল, আসি লোকটা বলল ফাকালা ইয়া রাসূলাল্লাহকে, লোকটা বলল হে আল্লাহ রাসূল, উকাতিলু আও উসলিমু, হে আল্লাহ রাসূল আমি কি জিহাদ করব নাকি আগে ঈমান গ্রহণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহর বান্দা, ক্বালা আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান গ্রহণ করো, তারপর তুমি এই জিহাদ করো। সুম্মা ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা, আসলামা সুম্মা কাতালা ফা কুতিলা, ফা কুতিলা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান। লোকটা আগে ইসলাম গ্রহণ করলো, তারপর জিহাদ করলো, অনেক কাফেরে মারলো, তারপর নিজেও শহীদ হয়ে গেল। লাশ নিয়ে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা রে, জিহাদের ময়দানে যতগুলা মানুষ তোরা জিহাদ করতে আসো, সাইয়া দেখ, এই লোকটা সামান্য আমল করছে আর পুরস্কার বেশি পেয়ে গেল। এই মাত্র ঈমান আনছে, সে সুন্নতে জামাও গায়ে দিতে পারলো না, এক ওয়াক্ত নামাজও পড়তে পারলো না, একটা রোজাও থাকলো না, হজও করলো না, মাত্র ঈমান আনলো। ঈমান আনিয়া লোকটা জান্নাতের দিকে চলে গেল। তাহলে ঈমানের কত দাম, এই জিনিসটা আমরা মুসলমান বুঝি না। মনে করি আব্বা মুমিন আছিল, আমিও মুমিন। না আলা আলা, আপনি সব সময় ঈমানের পাহারা দিতে হবে। কোন সেক্টর দিয়া ইবলিস আপনার ঈমানটারে, তারপরে সেকুলারিজম দিয়া, সোশ্যালিজম দিয়া, ক্যাপিটালিজম দিয়া, বিভিন্ন ইজম দিয়া, কার্ল মার্কসের মতবাদ দিয়া, বিভিন্ন রকমের মতবাদ দিয়ে আপনার ঈমানের চিন্তাই করে কিনা পাহারা বসাইতে হবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে খুতবাতে একটা হাদিস বলছিলাম, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা সদ্দিরাটে আইব, মানুষেরা দলে দলে মসজিদে নামাজ পড়বে, দোতলা তিনতলা মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, কোর্ট মসজিদ পুরা হইয়া যাইব, তবে লাইসা ফীহিম মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, খাদেমও কাফের, মুসল্লিরাও কাফের। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের কথা মিথ্যা কিনা? দুনিয়া শেষ হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হতে পারে? কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ঠিক কিনা? আল আমিন উপাধি আবু জাইল্লা নিজের ইউনিয়ন পরিষদ একদম সার্টিফিকেট দিয়ে দিছে, রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত,
তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার।